তবে এই সময় ইঞ্জিনিয়াররা কি করতে, আপনি যদি 50 লক্ষ টাকা এই কাজ এখানেই সেরে দিয়েছেন 16 রোড। হ্যাঁ, আরে 16 রোড দিয়েছিল, আপনি 12 রোড দিয়েছেন কেন? তোদের আমি পেমেন্টই হচ্ছে তো, কি হলো দেখলি তো এখানে? বুঝলি সোহেল, কন্ট্রাক্টরটা আমাদেরকে মানুষ বলেই ভাবে না। যা বলেছিস, মানুষ বলে খাওয়ার পয়সা দিয়েছে না, বেতন দূরের কথা, আজকে সবার কাজ করবোই না যতক্ষণ আসছে। যখন দেখবো আসছে তখন কাজে লেগে যাবো। হ্যাঁ, যা বলেছিস ঠিকই বলেছিস। আই বস থাক, আই লাগবোই না কাজে, দেখি কি করে ও। কি রে তোরা কাজ করছিস? তোরা এখনো বসে আছিস, কাজে লাগানো কেন রে? আবে কন্ট্রাক্টর চলে এসছে বে। তোরা এগুলো কি করেছিস? এদিকে এটা কি করেছিস সকাল থেকে? এগুলো এখনো এরকম পড়ে থাকার কথা? এখন করেছি দাদা, হয়ে তো যাবে। এগুলো তো অনেকক্ষণ হয়ে যাওয়ার কথা, এখন থেকে এগুলো করছিস? হ্যাঁ, এখন হয়ে যাবে, যে একটু পরে আর কি। তোরা কি করছিলি? কি জল পানি খাওয়ার জন্য বসে। জল পানি খালে সবসময় বস আর এই কর দিয়ে আমার ফুটি দে এখানে। সব সময় বসেছিলাম, একবারই তো বসেছিলাম। কাজ কর এটাই তো করে দিচ্ছি। ঢুকি দে আমাকে এখানে আমাকেও ঢুকে যেতে হবে। কাজ কর, তোমার একটু কাজ আছে, আমি সারি তোরা কাজ কর, আমি আছি এখানে। তবে এই সময় ইঞ্জিনিয়াররা কি করতে আসছে? কাজ করতে হয়, কাজ লাগি আসো মানে যা। আর কন্ট্রাক্টর বাবু, কাজ ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ, আরে রডগুলো তো ঠিকঠাক লাগেনি মানে বাবু, কাজটা ঠিকঠাক করে দেখো। দেখছি কাজ ঠিকঠাক আছে তো? হ্যাঁ ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি। দেখুন একটু ওইদিকে যে দেখো, ওইদিকে যে দেখো, দেখো ঢালাইটা ঠিকঠাক হয়েছে কিনা দেখো। তোরা শোন, ওই কিছুই নেই। আরে রডটা কিন্তু আমাকে ছোট লাগছে। হাজার বাবু, কত রোড ছিল একটু দেখো তো। আচ্ছা ঠিক আছে, প্রজেক্টটা চেক করো। কত রোড দিয়েছেন আপনি? স্যার 12 রোড আছে। 12 রোড? 16 রড আছে এখানে লেখা। 16 রোড? হ্যাঁ। আরে 16 রোড দিয়েছিল, আপনি 12 রোড দিয়েছেন কেন? না স্যার, এটা প্রবলেম নেই তো, এটাই হয়ে যাবে, এতে কোনো প্রবলেম নেই। 12 রোড এখানে দিবেন কেন? 16 রোড প্রজেক্টে দিয়ে আছে, এতে তো কোনো প্রবলেম হবে না। আরে আপনি ঘরের কাজ পেয়ে গেছেন? না স্যার, প্রজেক্টে 16 রোড দিয়েছে, আপনি 12 রোড কী করে দিতে পারেন? না স্যার, এতে কোনো প্রবলেম নেই তো, এতে হয়ে যাবে, এতে হয়ে যাবে। এখানে যদি কোনো কিছু অঘটন ঘটে সেটা রেসপন্সিবিলিটি কে নেবে? আপনি? গভর্নরকে কাকে যারা দিতে হয়? আমাকে। আপনি তো আপনার মাস পুরিয়ে গেলে তো টাকা পেয়ে যাচ্ছেন। ওই টাকাটা যখন লক্ষ লক্ষ টাকা করেন তখন তো বলেননি স্যার টাকাটা বেশি আছে একটু কমিয়ে নেন। তাহলে আপনি রডটা কী করে কমিয়ে নিচ্ছেন? হ্যাঁ, আপনি এখনই কাজ সব সিল করুন। না স্যার, এদেরকে কাজ একদম দেওয়ার উপযুক্ত লোক নেই। এর আগেও আপনার সঙ্গে আমি একবার বলেছিলাম, ওয়ার্নিং দিয়েছিলাম, দুবার আপনাকে, একবার নয় দুবার। আর আপনাকে আমি খুব বেশি ভরসা করে কাজটা দিয়েছিলাম, এখন ওই কাজটা পড়ে আছে কেন? এটা তো আজকে পুরো কমপ্লিট হয়ে যাওয়ার কথা। স্যার ওই মানে মিস্ত্রিদের শরীর খারাপ, সেই জন্য আসতে পারেনি, আর হয়ে যাবে তো, আর 2 দিন লাগবে কাজটা সেরে দেবো। আমি ওইসব বুঝি না, পরশু থেকে ঈদ, আপনারা এখনও কাজটা করতে পারলেন না, 2 দিনের মধ্যে কী করে করবেন বলছেন? 2 দিনে কালকে শুধু লাস্ট ডে, আমি লোক বেশি নিয়ে এসে করে দেবো কালকের মধ্যে আমি কাজ। আপনি এই রডটা যে এখানে দিয়েছেন, আপনি শুধু এইখানে দিয়েছেন নাকি পুরো একদম এই কাজটাতে দিয়েছেন? না স্যার, এখানে একটু শর্ট পড়েছিল আর টাইম নেই, কাজটা তাড়াতাড়ি তুলতে হবে। আমি সেটা কী করে বুঝবো? আপনি শুধু এখানে মাত্র করেছেন আর ওখানে করেন, আমি কী করে বিশ্বাস করুন না স্যার, আমি ওই রকম করি না তো। এখানে সব 16 রোডই আছে, এখানে শর্ট পড়েছিল কিন্তু আপনি কিন্তু আজকে পুরো লিমিট সব কিছু ক্রস করে ফেলেছেন রাজবাবু, ঠিক আছে? এটা কোনো ঢালা? এটা হ্যাঁ, আর এই তো পায়ে করে ছেড়ে যাচ্ছে, কী হয়েছে? আর এখানে তার পর্যন্ত আমরা ঠিকঠাক দেয়নি, একটাতে তার আছে একটাতে নেই স্যার, 2টি মাত্র লেবার। এগুলো না, আজকে লোক নেই বললাম তো, আমি তো এবার সবসময় আসতে পারি না, অন্য সাইডে কাজ চলছে, এদেরকে বলেছি কিন্তু ওরা একটু ভুল করে দিয়েছে, কী করবে? আপনার সঙ্গে কোনো কিছুর কাজ হবে না, এটা যা কিছু কাজ হয়েছে এই পর্যন্ত ম্যানেজার বাবু হিসাব করে দেখুন, আর কত টাকা এই পর্যন্ত হিসাব হয়েছে। স্যার স্যার এটা করলে কিন্তু আমার কিন্তু স্যার দেখুন যা হিসাব করে দেখুন। আচ্ছা, আর হিসাবটা মিটিয়ে আমরা স্যার, আমাকে কাজ আমার ইয়ে হয়ে যাবে, লসকান হয়ে যাবে সব। স্যার দেখুন না স্যার প্লিজ, কাজ লসকান হয়ে যাবে। 80 লাখ টাকা হিসাব হয়েছে স্যার। এই পর্যন্ত ওনাকে কত টাকা পেমেন্ট দিয়েছে একটু চেক করুন। 50 লাখ পেমেন্ট করা হয়েছে স্যার। এইরকম করলে আমি আপনাকে 50 লাখ রুপিস এই পর্যন্ত পেড করা হয়েছে, তার মধ্যে এই কাজ রয়ে গেছে। একটু ওইদিকে কাজটা দেখো কতটা এখনো বাকি রয়েছে। আসুন আমার সঙ্গে আসুন তো।
চলুন স্যার প্লিজ স্যার দেখুন না, এখনো পর্যন্ত এই যে এতটা কাজ রয়েছে এইখান থেকে ওই পর্যন্ত 30 লক্ষ টাকা এই পর্যন্ত কাজটা এটা করে দেবে আপনার তো সম্ভব নাকি মনে হচ্ছে? এই কাজটা 30 লক্ষ টাকা কমপ্লিট হয়ে যাবে তো? স্যার মেশিং হবে স্যার। আপনি যদি 50 লক্ষ টাকা এই কাজ এখানেই সেরে দিয়েছেন, আপনাকে 50 লক্ষ টাকা পেড হয়ে গেছে, 30 লক্ষ টাকা এই কাজটা কী করে বুঝবে? আসুন আমার সঙ্গে ম্যানেজার, এদিকে আসুন তো দেখি ওই দিকটা কী করেছে। হ্যাঁ এটা আমি কি দেখছি ম্যানেজার বাবু? ইয়েস স্যার। এটা তো মনে হচ্ছে 12 রড, চেক করুন তো। না স্যার শুনুন না স্যার 12 রড। হ্যাঁ 12 এটাও সেম স্যার কথাটা শুনুন না, কোয়ালিটি। আমার কথাটা একটু শুনুন স্যার। আর কি শুনবো, আপনি শোনার কি লিমিট রেখেছেন? এখানে এই যে এই ওয়ালটা আর ওই ওয়ালটায় শর্ট পড়েছিল, সেই জন্য এটা মানে টাইম পাই না, কাজটা তাড়াতাড়ি তুলতে হবে, সেই জন্য আপনি আপনার মতো বলে ফেললেন। এইখান থেকে যে ওই ব্রিজটা এই যে পুরো অ্যাটাচ হবে, এটা হচ্ছে মিডল অফ দ্য পয়েন্ট। এইখানটাতে যদি সরু রোড থাকে, ব্রিজটার কোনো কিছুর অস্তিত্ব থাকবে? আপনার সঙ্গে আমার আর কোনো কথা বলার ইন্টারেস্টই নেই। ম্যানেজার বাবু আসুন, চলো আসুন স্যার, একদম কাজকে এখন এসে। ভাই এটা কি করলাম রে আমি, সবাই এই কটা রডের জন্য আমি কাজটা গোটাটাই এরকম করেছিলাম। কি হবে, আমি বিল পাবো তো? দাদা আমাদের পেমেন্টের কি হবে? তোদের পেমেন্টই হচ্ছে তো, কি হলো দেখবি তো এখানে সব চলে গেলো এখানে পেমেন্ট, তোদেরকে পেমেন্ট করবো সব যন্ত্রপাতি করি না। চল এখন চল, তুমি এখন অফিসে যাবো, বিল পাবো না কি পাবো, আমার কি হবে এখানে কে জানে, আমার সব ঘর ভিটে কবে এখানেই ঢুকে গেল। সেটা হলে ওনার বিলটা কি করবেন? আরে কাজটা তো বেশ সমস্যা হয়ে যাবে, যেদিন আর দুদিনের মধ্যে এইটুকুনে কমপ্লিটও হয়, ঠিক করা যায় বলবি ম্যানেজার বাবু? আর বিলটা ওকে দিয়ে দিন, সব থেকে ভালো হবে। ওনাকে অফিসে ডেকে ওনার বাকি হিসাবটা বুঝিয়ে দেবেন, আমি দেখছি দুদিনের মধ্যে কি করা যেতে পারে, ঠিক আছে? ওনাকে আর কাজ যাই যাবে না, চলুন গাড়ি স্টার্ট করুন।